যার এই গৌর নাম যার হৃদয়ে জেগেছে, যার কর্ণে প্রবেশ করে এই হৃদয়ে পৌঁছে গেছে, তার আর হৃদয়ে মলিনতা, ময়লা, কলুষতা কিচ্ছু থাকে না। হৃদয় নির্মল হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তাই মহাপ্রভু আমার তার শিখকে লিখলেন, চেত দর্পণ মার্জনম মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় গৌরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম পতিপদাম পুণ্যামিতা সাধনম সর্ব আত্মা স্বপ্নম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনা চেত দর্পণ মার্জনম। চেত অর্থাৎ চিত্ত, দর্পণ মানে হচ্ছে মা আয়না। মার্জনম, মার্জনম অর্থাৎ মেঝে ঘষে পরিষ্কার করা। আচ্ছা মায়েরা, বাড়িতে যে মুখ দেখার জন্য দর্পণ যে আয়নাখানা আছে, সেটাতে যদি ধুলো বালি ময়লা জমে থাকে, আমাদের এই মুখটা আমরা দেখতে পাই না, তাই তো মা? তদ্রূপ আমাদের এই চিত্তরূপ দর্পণ, এই চিত্ত, এই মনে যদি আমাদের ময়লা মলিনতা কলুষতায় পরিপূর্ণ হয়ে থাকে, তাহলে আমরা এই হৃদয় আসনে গৌরাঙ্গের মুখ দর্শন করতে পারবো, গৌরাঙ্গর আসন দিতে পারবো। তাই রজনীকান্ত সেন আমার গানে গানে লিখলেন, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করে মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায় মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ